আসসালামু আলাইকুম। পেঁয়াজুল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আমের খোসা সহ ঝাল মিষ্টি টক দুই প্রকারের কুচি আচার বানাবো, রোদে দেওয়া এবং রোদ ছাড়া। আমগুলো কুচি করে কেটে নেব। আমগুলো কুচি করে নিয়েছি। একটা কাচের বাটি নিয়েছি, পরিমাণ মতো লবণ দেব। আমগুলো দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ ভিনেগার দেব। ভালোভাবে মেখে নেব। পরিষ্কার শুকনো একটা কাপড়ে আমগুলো রেখে বেঁধে দেব। এক ঘন্টা পরে ফিরে আসব। এক ঘন্টা পরে ফিরে এলাম। আমের গা থেকে পানি সুন্দর শুকিয়ে গিয়েছে। অর্ধেক কুচি আম দিয়ে রোদে দেওয়ার আচার বানাবো। সসপ্যান চুলায় নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দেব। অল্প কিছু রসুন ধুয়ে মুছে নিয়েছি। পরিমাণ মতো ভিনেগার দিয়ে হাফ কাপ তেঁতুল গুঁড়া করে নিয়েছি। চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। সরিষার তেল দেব। অল্প পরিমাণ লবণ দেব। ভালোভাবে নেড়ে দেব। হাফ চামচ মরিচ গুঁড়া দেব। চিনি রস গাঢ় করে নেব। রস গাঢ় হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দেব। ঠান্ডা করে নেব। চিনি রস ঠান্ডা হয়ে গিয়েছে। চা চামচে 1 চামচ সাদা সরিষা গুঁড়ো, আপনারা যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ কালো জিরে, হাফ চামচ আস্ত জিরে, অল্প কিছু শুকনো মরিচ কুচি, হাফ চামচ পাঁচফোড়ন গুঁড়ো, অল্প পরিমাণ আস্ত ধনে, 1 চামচ সরিষার তেল দিব। আম দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। শুকনো পেঁয়াজ রসুন দেব। আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। মাখা হয়ে গিয়েছে। শুকনো একটা পরিষ্কার কাঁচের বয়ামে ভরে দেব। বয়ামে ভরে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দেব। সসপ্যান চুলায় নিয়েছি। পরিমাণ মতো তেল দেব। অন্য আরেক প্রকার আচার বানাবো। কয়েকটা আস্ত শুকনো মরিচ দেব। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। 1 চামচ রসুন কুচি দেব। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দেব। হাফ কাপ তেঁতুল গুঁড়া দেব। চা চামচের 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া দেব। হাফ চামচ ধনে গুঁড়ো দেব। হাফ চামচ আস্ত জিরা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ কালো জিরা, স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো, চা চামচের 1 চামচ সরিষা গুঁড়ো। ভালোভাবে নেড়ে দেব। চুলা কম তাপে রাখবো। চিনি রস গাঢ় হয়ে গিয়েছে। বাকি আমগুলো দিব।
ভালোভাবে নেড়ে দিব। চুলো মিডিয়ামে রাখবো। সরিষার তেল দেব। ভাজা শুকনো মরিচ রসুনগুলো দিব। ঝাল মিষ্টি টক দেখে নিব। ঝাল মিষ্টি টক হয়ে গিয়েছে। আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে নিব। হয়ে গেল 2 প্রকার আমের আচার। এই আচার রোদে দেওয়া লাগবে না, বাইরে রেখেও খেতে পারবেন, তবে কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারবেন। এই আচার রোদে দেওয়া লাগবে, তবে একটা কাপড়ে কিছু ছিদ্র করে মুখ বেঁধে দিতে হবে। 10 দিন পরে খাওয়ার উপযোগী হবে, তবে মাঝে মাঝে রোদে দিতে হবে। আচার বেশি রোদ দিলে মজা হবে, রং সুন্দর হবে, আচার নষ্ট হবে না। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।